বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। তবে সব অনুষ্ঠানের মতামত তুলে ধরতে পারছি না, কারণ সময়ের অভাবের জন্য। নির্বাচিত কিছু অনুষ্ঠানের মতামত আজ এখানে পড়ছি। প্রথমেই চলে যাচ্ছি 22শে মে প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। লাউদাতো সি সপ্তাহ উপলক্ষে পরিবেশ ও আমরা বিভাগে বিশেষ নিবেদন ছিল RVS শ্রোতা বন্ধু ও পরিবেশ বন্ধু নালিকুল হুগলির অনিমেষ দাসের পরিবেশের ওপর নানা কর্মকাণ্ডের চিত্র এবং কথা। আর এই অনুষ্ঠানটি দেখার পর রুম্পা ঘোষ ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, রেডিও ভেরিটাসের একনিষ্ঠ শ্রোতা, অনুষ্ঠান শোনা ও দেখার পর সামাজিক কাজের অনুপ্রেরণা পেয়েছেন এবং পরিবেশ সংরক্ষণের প্রতি মনোনিবেশ করেছেন, তা এই অনুষ্ঠানটি থেকে জানলাম। সত্যি রেডিও ভেরিটাস এশিয়া আমাদের বিভিন্ন চেতনা ও সামাজিক কাজের প্রেরণা দেয়, এটা সত্য। এরপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, অনেক ধন্যবাদ দাদা। এরপর পাবনা সুজানগর বাংলাদেশ থেকে অশোক বিশ্বাস লিখছেন, আমাদের পুরনো শ্রোতা বন্ধু, উনি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য উনি একজন মহান ব্যক্তিত্ব, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এরপর সুদীপ্ত ঘোষ বরানগর কলকাতা থেকে লিখছেন, ধন্যবাদ শ্রোতা বন্ধুকে, তাঁর এই নিরলস প্রচেষ্টা প্রশংসাযোগ্য। অনুষ্ঠান উপস্থাপককে ধন্যবাদ জানাই। প্রশান্ত অধিকারী তারপর মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, খুবই অসাধারণ লাগলো আজকের এই অনুষ্ঠানটি। তারপর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, বাংলা বিভাগের জন্মলগ্নের শ্রোতা বন্ধু অনিমেষ দাসকে ধন্যবাদ জানাই, কারণ তার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন তিনি, যার ফলে এই বয়সে তার শরীর ও মন দুটোই সুস্থ ও ভালো থাকবে এবং পরিবেশের সঙ্গে থাকবে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভিডিও চিত্রের মাধ্যমে তার বাগান দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর শঙ্কর হালদার লিখছেন সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে, পরিবেশ সংক্রান্ত বিষয়ের ওপর লাউদাতো সির সব অনুষ্ঠানগুলো আমি খুবই মন দিয়ে শুনেছি এবং অনিমেষ দা পরিবেশ সংক্রান্ত প্রচুর পোস্ট নিজের ফেসবুকে দিয়ে থাকেন। এর থেকেই বোঝা যায় উনি একজন প্রকৃত পরিবেশ প্রেমী। পরিবেশকে সুস্থ ও ভালো রাখলে আমরা সকলেই খুব ভালো থাকব। আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন নালিকুল হুগলি থেকে অনিমেষ দাস। লিখছেন, RVA বাংলা বিভাগের পরিবেশ ও আমরা বিষয়ক আসরে আমার বিষয় প্রামাণ্য অনুষ্ঠান পরিবেশন করার জন্য আমি কৃতজ্ঞ। আশা করব শ্রোতারা নিজেদের মধ্যে সাধ্যমতো সচেষ্ট হবেন এলাকার পরিবেশ সুন্দরভাবে গড়ে তুলতে। বাহ, খুবই ভালো লাগলো, দারুণ লাগলো। আপনাদের এই মতামতগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই উৎসাহ দিল। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আপনারা অনুষ্ঠানটি দেখেছেন এবং বলেছেন যে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি তা আপনারা বুঝেছেন এবং সত্যি তা করা দরকার। এবং অনেকেই অনিমেষ দাসের এই উদাহরণকে মহান বলে মনে করেছেন এবং কেউ কেউ মনে করেছেন যে এরকমই আমাদের করা দরকার। এখানেই কিন্তু আমাদের এই লাউদাতো সির ওপর যে অনুষ্ঠানগুলো প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠানটিও যে প্রচার হয়েছে তার সার্থকতা। আর অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে আমাদের শ্রোতা বন্ধু
পরিবেশ বন্ধু শ্রী অনিমেষ দাসকে। তার মতো মানুষ আমাদের কাছে আজ একটি জ্বলন্ত উদাহরণ। এই লাউদাতো সির ওপর অনুষ্ঠান শুনে উনি এত যে ওনার জীবনে প্রভাব পড়েছে এবং উনি পরিবর্তিত হয়ে গেছেন একজন পরিবেশ বন্ধু হয়ে, এবং সেখানে তিনি আনন্দ পাচ্ছেন পরিবেশ সংরক্ষণ করে, সেটা আমাদের কাছে ভীষণই ভালো লাগছে। সাধুবাদ জানাই শ্রী অনিমেষ দাসকে, আর সব শ্রোতা বন্ধুকে অশেষ ধন্যবাদ জানাই যে এইভাবে এই অনুষ্ঠানটির পাশে আপনারা ছিলেন এবং রয়েছেন। ধন্যবাদ সকলকে। এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান 22শে মে প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেসা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর ইসলামপুর মুর্শিদাবাদ থেকে রুম্পা ঘোষ লিখছেন, মহান কবির আত্মকাহিনী খুবই ভালো লাগলো। এইভাবে মহৎ ব্যক্তিত্বদের জীবন কথা আগামীতেও তুলে ধরবেন। তারপর তপতি সরকার হটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বিদ্রোহী কবির জীবনটা একটা নাটক। জীবনে কি না তিনি করেছেন, আবার দেশের জন্য জেলেও যেতে হয় তাকে। কবির শেষ জীবনটা নির্বাক হয়ে কাটে। হীরামন শেখ নদিয়া থেকে লিখছেন, এরপর মহৎ জীবন অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে, কারণ অজানা অনেক তথ্য জানতে সাহায্য করে। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, কাজী নজরুলের ব্যক্তিত্ব অসাধারণ। শঙ্কর হালদার পূর্ব বর্ধমান সাধনপুর রোড আমবাগান থেকে লিখছেন, ভালো লাগলো আজকের মহৎ জীবন অনুষ্ঠান। আমি খুবই ভাগ্যবান, আমার প্রিয় কবি নজরুলের জন্ম জেলাতেই আমি জন্মেছি। ফয়সাল আহমেদ শ্রীপন বাংলাদেশ ঢাকা থেকে লিখছেন, চমৎকার পরিবেশনা। আগ্নেস পালমা লিখছেন, সর্বশেষ মতামতটি অসাধারণ একটি বিষয়ের ওপর উপস্থাপনা ছিল এটি। বাহ, খুব ভালো লাগছে মহৎ জীবন অনুষ্ঠান, এত ভালো লাগছে, এবং আপনারা যে আগ্রহী হয়ে উঠেছেন যে এই অনুষ্ঠানটি দেখার জন্য, কারণ এর থেকে নানা রকম তথ্য পাচ্ছেন যা আপনাদের উৎসাহ প্রদান করছে, তা জেনে আমাদের খুবই ভালো লাগলো। আমরা আগামীতেও এই রকম মহৎ ব্যক্তিত্বদের কথা আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি তখনও ঠিক এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি 18ই মে প্রচারিত মথি রচিত মঙ্গল সমাচারের পদ অনুযায়ী বাইবেলের আলোকে আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি দেখার পর মোট 15 জন মতামত লিখে জানিয়েছেন, তার মধ্যে কয়েকটি মাত্র পড়তে হচ্ছে। লরেটো কস্তা ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, প্রভু যিশু বলেছিলেন, ওহে শ্রান্ত ভারাক্রান্ত জনগণ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি প্রাণের আরাম দেব। যিশু তাদের ভারাক্রান্ত বলেছেন যারা বেশি পাপের মধ্যে ডুবে আছেন। তিনি সর্বদা তাদের ডাকেন পাপ থেকে মুক্ত করতে। খুব সুন্দর একটা বাইবেলের অংশ থেকে আজকের এই অনুষ্ঠানটি ছিল। খুব ভালো লাগলো পরিবেশনা ও উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাভাইকে। তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, পবিত্র বাইবেলের বাণীর আলোকে অনুষ্ঠানটি শুনলাম, যা ছিল শিক্ষামূলক ও আধ্যাত্মিক খাদ্য স্বরূপ। প্রভুর বাণীর জয় হোক। আর আজকের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন কলকাতা বরানগর থেকে সুদীপ্ত সরকার। লিখছেন, পবিত্র বাইবেলের বাণী শ্রবণে আমাদের আত্মার শান্তি ও মনের আরাম পাওয়া যায়। ধন্যবাদ জানাই। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে বাইবেলের আলোকে আমরা শীর্ষক এই অনুষ্ঠান আপনারা মন দিয়ে দেখছেন, শুনছেন,
এবং তা আপনাদের হৃদয়ে পৌঁছচ্ছে, আনন্দ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, শিক্ষাও পাচ্ছেন, তা জেনে আমরা উৎসাহ বোধ করছি এবং আগামীতেও এই রকম ধরনের বাইবেলের আলোকে আমরা অনুষ্ঠান আপনাদের কাছে আরও তুলে ধরব। আশা করছি তখনও ঠিক এইভাবেই আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজ তো আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার আপনাদের সঙ্গে পরবর্তী আলাপনের আসরে এই রকম মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।